অনেক আশা নিয়ে ক্ষমতার যেই রাজপ্রাসাদ গড়েছিলেন, আজ নিজ চোখেই সেই দম্ভের ইমারত ক্ষয়ে যেতে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরই নিজের প্রভাব ও আধিপত্যে বিশ্বাসী ট্রাম্পের সংঘাত, চাপ সৃষ্টি ও শক্তি প্রদর্শনের নীতিগত কৌশলে ছাই ঢেলে দিচ্ছে ইরান। আন্তর্জাতিক বার্তা সংস্থা CNN এর এক বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখন ট্রাম্পের নীতির সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী প্রেসিডেন্টরা যে পদক্ষেপ এড়িয়ে গিয়েছিলেন, জোর খাটিয়ে সেখানে সরাসরি হামলার পথ বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরানের আত্মসমর্পণে অস্বীকৃতি কাল হয়ে দাঁড়িয়েছে তার। ধীরে ধীরে বিশ্বের সামনে উন্মোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা। এখন ট্রাম্পের সামনে কঠিন সিদ্ধান্ত, যুদ্ধ আরও বাড়াবেন নাকি বিজয়ের দাবি করে সরে যাবেন। কিন্তু উভয় পথেই রয়েছে ঝুঁকি। ইরানের হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও ইউরেনিয়াম মজুদ বজায় রাখা যে কোনো বিজয় দাবিকে প্রশ্নবিদ্ধ করে। তবে শুধু ইরান নয়, ট্রাম্পের নীতির সীমাবদ্ধতা অন্যান্য ক্ষেত্রেও স্পষ্ট। কূটনীতির লড়াইয়ে নিজের ন্যাটো মিত্রদের কাছে হেরে যাচ্ছেন ট্রাম্প, কেননা তাদের যুদ্ধে টানতে ব্যর্থ হয়েছেন তিনি। এমনকি তার জোট ছাড়ার হুমকিও ন্যাটো সদস্যদের টনক নাড়াতে পারেনি। চীনের সঙ্গেও একই চিত্র দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের জবাব গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি বন্ধের হুমকিতে দিয়েছিল চীন, যাতে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন ট্রাম্প। এই অভিজ্ঞতা থেকে ইরানও বুঝেছে, বিশ্ব অর্থনীতিতে আঘাত হানার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলা সম্ভব। হরমুজ প্রণালী বন্ধ করে সেই চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তারা। নিজ দেশের ভেতরেও ট্রাম্পের প্রভাব চ্যালেঞ্জের মুখে। অভিবাসন নীতি নিয়ে জনমতের চাপ, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ব্যর্থতা সবই তার ক্ষমতার সীমা নির্দেশ করছে। সব মিলিয়ে সরকারের দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতার জৌলস ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। ভেতরের রাজনৈতিক চাপ, বাইরে ইরানের মতো প্রতিপক্ষের চ্যালেঞ্জ।